পটুয়াখালীর রাঙাবালিতে নিখোঁজের 2 দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি, তবে পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। শুক্রবার বিকেল থেকে 11 বছর বয়সী আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা জানান তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজ হয়েছে নাকি শুক্রবার বিকেলে নাকি ওরে পায় না, কিন্তু আমি তো জানি না এইসব কথা। কোনো জায়গায় নিউজ পাওয়া যায় নাই। তারপর আমরা বলছি যে তোরা ঘরের ভিতর তদন্তকার বিশ্রা, কোনো জায়গায় কোনো খোঁজ পাসনি। রোববার বেলা 11টার দিকে রাঙাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা এলাকায় তাদের বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। 11টার দিকে 27 জন পুলিশেরা হাসপাতালে খোঁজে, এখন জুতাও পাওয়া গেছে, কিন্তু এতদিন তো ওই সমস্ত লাশ এতদিন কোনো খবরই আসলে না, পাইছিলাম না। বাজারে বুজারে রাত দিন 24 ঘন্টা ঘুরতে আসি গ্রামে গ্রামে। নিহত আয়েশা 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সবার ছোট। সে রাঙাবালী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ত। তার বাবা বাবুল পেদা পেশায় দিনমজুর। মা আসমতারা দীর্ঘ বছর ধরে সৌদি আরবে প্রবাসী। অনেক ভালো বোঝেন, মায়ের অনেক ভদ্র সন্তোষী লোক, কেউ কোনো ঝগড়া বিবাদ করতে না, নিরিবিলি মেয়েরা শান্ত আসলে। পুলিশ জানায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, পরে বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা সুরতল প্রস্তুত করেছি, আমাদের টিম কাজ করছে। মামলা রুজু প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারবো ঘটনার সাথে কারা কিভাবে জড়িত। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। উৎসুক জনতা ভিড় করে বাবুল পেদার বাড়িতে। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী।